প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ফুটবল সমর্থকদের বিমোহিত করে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও পায়ের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। তার প্রমাণ পাওয়া গেছে নেশনস লিগে। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের কীর্তি গড়া রোনালদো টানা 2 ম্যাচে গোল পেয়েছেন। বছরের পর বছর ধারাবাহিক পারফরমেন্স করে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতেছেন রোনালদো। এর মধ্যে নিশ্চিতভাবেই অন্যতম ব্যালন ডিওর। 5 বার জিতেছেন সোনালী পুরস্কারটি। 8 বারের ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসির সঙ্গে পুরস্কারটাকে একসময় পারিবারিক বানিয়ে ফেলেছিলেন তিনি। এখন তারা ক্যারিয়ারের গোদলি লগ্নে। দুজনেরই এবার জায়গা হয়নি 30 সদস্যের তালিকাতে। দুজনের সেই ব্যাটন আগামীতে কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন রোনালদো। 4 জনের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। তারা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং আর্লিং হালান্ড। এদের মধ্যে এমবাপ্পেকে এগিয়ে রেখেছেন পর্তুগিজ তারকা। নিজের ইউটিউব চ্যানেল ইয়োর রোনালদোতে প্রকাশিত ভিডিওতে এমনটিই জানিয়েছেন রোনালদো। ভিডিওতে তার সঙ্গে কথা বলতে দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দকে। এমবাপ্পেকে নিয়ে আল নাসরের অধিনায়ক বলেছেন, আমি মনে করি এমবাপ্পে ভালো করবে। ক্লাবের কাঠামো সুন্দর এবং ভালো। তাদের দুর্দান্ত একজন কোচ আছেন এবং অনেক বছর ধরেই ফ্লোরেন্তিনো পেরেজ সভাপতি আছেন। এমবাপ্পের ব্যালন ডিওর জেতা নিয়ে রোনালদো বলেছেন, প্রতিভার কারণে তার পুরস্কার পাওয়াটা কঠিন হবে না। এমবাপ্পে পরের ব্যালন ডিওর জয়ী হতে পারে। এছাড়া হালান্ড, বেলিংহাম ও লামিনেরাও আছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ভাগ্যকে পাশে পায় বলে অনেকে মনে করেন, তবে রোনালদো এটা মানতে রাজি নন। তিনি বলছেন, মাদ্রিদ এমন একটা দল যারা চাপের মধ্যে থাকে না। লোকজন বলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ভাগ্যকে পাশে পায়, না, তারা ভাগ্যবান নয়। এমন মুহূর্তের জন্য তারা তৈরিই থাকে। বার্নাবোর আবহাওয়াটাই অন্যরকম। জামান আশরাফ, টিম স্পোর্টস।